হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আমি যে ফিঞ্চের নতুন খাঁচা তৈরি করেছিলাম, তো সেইখানে আমি পাখিও ছেড়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে আমি শেয়ারও করেছিলাম। তো যাই হোক, তারপরে অনেকটা দিন কেটে গেছে, আপডেট কিছু দেওয়া হয়নি। তো আজকের ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছু আপডেট আমি শেয়ার করি। তো প্রথমে তো দেখাই যে আমি ভিতরে যে অ্যারিকা গাছটা লাগিয়েছিলাম, তো আমি ভেবেছিলাম হয়তো অ্যারিকা গাছটা হয়তো বাঁচবে না। তো দেখছি যে ঠিকই আছে, অসুবিধা সেরকম কিছু নেই। এবং তার সাথে এই যে গাছটা আছে, এই গাছটা আমি আবার নতুন করে লাগিয়েছি। তো যাই হোক, এর নাম আমি অতটা ভালোভাবে জানি না। তো মানি প্ল্যান্ট হিসাবে অনেকে বলে, তো সেই হিসাবে আমি বললাম। তো যাই হোক, যদি এর সঠিক নাম অন্য কিছু হয়ে থাকে তো তোমরা কমেন্টে জানাতে পারো। তো সেই গাছটা আমি লাগিয়ে দিয়েছি। তো বেসিক্যালি আমি যেটা করতে চেয়েছি, যেহেতু সবুজের মধ্যে পাখিটা থাকতে ভালোবাসে, এবং আমিও চাই মানে ব্যক্তিগতভাবে যে পাখিরা সবুজের মধ্যে থাকুক, সেই রকম পরিবেশ আমি তৈরি করার জন্য এটা বানিয়েছি। তো পুরোপুরি হয়নি, করতে পারিনি ওপেন এয়ারে থাকার মতো। তো যাই হোক, ছোট পরিসরে করা, এরপরে চেষ্টা করব আরও বড় পরিসরে করার। তো এখন এই মুহূর্তে ওই জন্য এই গাছটা লাগিয়ে দিয়েছি, যেটা হবে এই গাছটা আস্তে আস্তে বড়ো হলে চারিদিকে ছড়িয়ে যাবে, এবং অনেকটা মানে সবুজের মানে প্রভাব এরা কিন্তু পাবে। তো তার ফলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় ব্রিডিংটা কিন্তু অনেকটা ভালো হবে। কারণ পাখি বোরিং হলে কিন্তু তাদের ব্রিডিংয়ে অনেক সময় অনেক সমস্যা হয়। তো এক্ষেত্রে আমি যেটা আশা করেছি, যে পাখি যখনই এরকমভাবে ফ্রি নেচারের মধ্যে থাকবে, তো সেই জায়গায় তাদের মানসিকতাটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, এবং তারা কিন্তু ফ্রিলিভাবে থাকতে পারবে। ঠিক আছে? তো সেই জন্য আমি এই একটা ছোট্ট প্রয়াস। তো যাই হোক, এবারে আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। দেখো, এখানে আমি নেস্টিং মেটেরিয়াল হিসাবে আমি খেজুর গাছের পাতা কিন্তু দিয়েছি। তো এই মুহূর্তে আমার কাছে নারকেল ছোবড়া নেই, তো সেই কারণে আমি নেস্টিং মেটেরিয়াল হিসাবে আমি এই খেজুর গাছের পাতাকে পুরো চিড়ে চিড়ে সরু সরু করে তারপর এটা আমি এদেরকে দিয়েছি। তো এই মুহূর্তে এরা সেটাকে নিয়ে নাড়াচাড়া করছে। তো আশা করব এটা কিন্তু এরা নেস্টিং মেটেরিয়াল হিসাবে গ্রহণ করবে। তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। দেখো, এখানে কিন্তু রীতিমতো মারপিট একটা চলছে। ঠিক আছে? মারপিট চলছে, তার একটাই কারণ, কিন্তু ভাঁড় দখলের একটা প্রয়াস চলছে। তো কিছু কিছু ভাঁড়ে আমি কয়েকদিন আগে দেখেছিলাম যে তারা ভাঁড়ে ঢুকছে, বেরোচ্ছে। তো আই থিঙ্ক, আমার যেটা মনে হচ্ছে, যে কয়েকটা ভাঁড়ে হয়তো বা তারা ডিমও পাড়তে পারে। তো যাই হোক, আমি তোমাদেরকে এক নজরে কয়েকটা ভাঁড় আমি দেখিয়ে দিতে চাই। তো দেখা যাক এখানে কিছু আশানুরূপ প্রোগ্রেস পাবো কিনা। মানে প্রোগ্রেস বলাটা হয়তো ভুল হবে, যেহেতু এই কিছু দিনের মধ্যে, ও বাবা, দেখো এখানে মানে ডিম কিন্তু পেড়েছিল, দুটো ডিম কিন্তু পেড়েছিল, কিন্তু দুটো ডিম খারাপ। যথাসম্ভব ঠিক আছে, ভালো। আমি ডিম দুটো পরে ফেলে দেব, কিন্তু এই মুহূর্তে বলবো যে এই অল্প দিনের মধ্যে এখানে এসে এখানে ডিম পাড়া, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আরেকটা যে ব্যাপার আছে, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি, আমি কিন্তু নেস্টিং মেটেরিয়াল কিন্তু কিছু দিইনি। ঠিক আছে? নেস্টিং মেটেরিয়াল হিসাবে কিন্তু আমি কিছুই দিইনি। তবে এই জায়গাটা, এখানে দেখো, এখানে 3টে ডিম আছে, এবং আশা করি 3টে ডিমই কিন্তু ভালো। দেখো, এখানে একটা জিনিস কিন্তু দেখো, নেস্টিং মেটেরিয়াল হিসাবে এরা কি করেছে, এরা যেটা করেছে, খড় খড় কিন্তু এরা টেনে টেনে নিয়েছে। তো এই খড় দেখো আমি ওপরে দিয়েছিলাম, ঠিক আছে, চালের ওপরে দিয়েছিলাম। তার ফলে মানে যেহেতু ওপরটা পুরো ওপেন রাখতে পারছি না, আর কাগজ দিতে হচ্ছে, তো সেই কারণে যাতে কাগজ ছিঁড়ে না যায়, তার জন্য আমি এটা দিয়েছিলাম।
তো সেখান থেকে কিন্তু এটা ছিঁড়ে নিয়েছে। তো দেখা যাক এবারে আমি এইটা দিয়েছি খেজুর গাছের পাতা, তো এটা কিভাবে এরা নেয়। আরেকটা ভাঁড়, এটা কিন্তু দেখাই যাচ্ছে কিছু তো এরা করেছে এর ভিতরে। তো দেখো এখানেও মানে ওরা সেরকমভাবে নেস্টিং করতে পারেনি, কিন্তু যতটা পেরেছে চেষ্টা করেছে। আর একটা জিনিস খেয়াল করে দেখো, এরিকা গাছের পাতা সেটা কিন্তু এরা ছিঁড়েছে। তো এটাই হচ্ছে কি মানে ভালো দিক বলবো, যে এটা কিন্তু নেচারকে অ্যাকসেপ্ট করছে। মানে আমি যে গাছটা লাগিয়েছি এটা নেচারের মতোই পরিবেশ দেওয়ার চেষ্টা করেছি, সেটা কিন্তু অ্যাকসেপ্ট করছে। প্রকৃতিতে যখন এই পাখিগুলো থাকে তখন এরা কিন্তু এই রকমভাবেই নেস্টিং মেটেরিয়াল জোগাড় করে গাছের পাতা। যেহেতু বিশেষ করে আমাদের এখানে বাবুই পাখি, আশা করি আর এগুলোতে কিছু নেই, এখনও সেরকমভাবে প্রোগ্রেস আসেনি। তো যাই হোক, নেস্টিং মেটেরিয়াল হিসাবে আমাদের বাবুই পাখি কিন্তু তাল গাছের কিন্তু বাসা করে, তাল গাছের পাতা নিয়ে চিড়ে চিড়ে। এছাড়া খেজুর গাছে কিন্তু এরা বাসা বানায় এই রকমভাবে, তারা পাতাকে ছিঁড়ে। তো সেই রকমভাবে এই এরিকা গাছের পাতাগুলোকেও কিন্তু এরা ছিঁড়ে নিচ্ছে নেস্টিং মেটেরিয়াল হিসাবে। তো আশা করি আমি যে খেজুর গাছের পাতা দিয়েছি শুকিয়ে যাওয়ার ফলে যেটা দাঁড়িয়েছে, তো আশা করি এটা নেবে, ঠিক আছে। তো আমি এটাই বলতে চাইছি যে পাখি তাদের পরিবেশটা যদি খুব সুন্দর দেওয়া যেতে পারে, তারা কিন্তু খুব তাড়াতাড়ি ব্রিডিং করে, ঠিক আছে। তো তোমরাও চেষ্টা করবে, যারা পাখি করবে, সে ফিঞ্চ হোক, বদ্রি হোক, লাভবার্ড হোক, ককটেল হোক বা অন্যান্য কোনো বড় প্রজাতির পাখি হোক, তাদের উপযুক্ত পরিবেশ দেওয়ার। কারণ উপযুক্ত পরিবেশ দিলে তবেই কিন্তু তারা তাড়াতাড়ি ব্রিডিং করার জন্য রেডি হবে এবং তাড়াতাড়ি তাদের ব্রিডিং চলে আসবে, ঠিক আছে। তো যাই হোক, আমি এই মুহূর্তে আশা করব না যে খুবই ভালো প্রোগ্রেস হবে, কিন্তু যতটুকু হয়েছে ততটুকু খুবই ভালো আমার কাছে। আর দেখা যাক আগামী দিনে কিভাবে এরা ভালো করে ব্রিডিং করে, সেটাও আমি দেখাবো। আর নারকেল ছোবড়া কিন্তু ওদের জন্য খুবই উপযুক্ত, সেটাও আমি নিয়ে আসবো, নিয়ে এসে আমি এদেরকে দেব। তো দেখা যাক আর কিছুদিন গেলে কিভাবে এরা নেস্টিং করে, কতগুলো জোড়া এখানে ডিম পাড়ে আমি তোমাদেরকে জানাবো। আর সবথেকে বড় ব্যাপার, আমি যখন পাখি ছেড়েছি তখন কিন্তু আমি গনে ছাড়িনি যে কজোড়া আছে। আমার কাছে যে পাখিগুলো ছিল ছেলে মেয়ে আলাদা করে সেগুলোকে ছেড়ে দিয়েছি। তো যাই হোক, আশা করি 6-7টা পেয়ার তো হবেই। তো দেখা যাক কটা কি ব্রিডিং করে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে আর শেয়ার করবে, আর চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের এইটুকু, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।